আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলমী শুরার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের প্রথম দিনের গভীর রজনীতে ইজতেমা ময়দানে আমরা রয়েছি। এখানে আমরা তাবলিগ জামায়াতের একজন গুরুত্বপূর্ণ পার্সনকে পেয়েছি, যার সাথে আমরা তাবলিগ জামায়াতের খুঁটিনাটি ও ভেতরের বিষয় সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় জানতে যাচ্ছি। মোহতারামের পরিচয়টা আমি প্রথমেই তুলে ধরি। মোহতারাম মুফতি জুবায়ের রশিদ হাফিজাহুল্লাহ, যিনি তাবলিগ জামায়াতের শুরাই নিজামের একজন গুরুত্বপূর্ণ পার্সনও বটে, একই সাথে বিশ্ব ইজতেমা ময়দানের গুরুত্বপূর্ণ একজন দায়িত্বশীলও বটে, এবং যিনি একটি মসজিদের ইমাম ও খতিব এবং যিনি একটি মাদ্রাসার মুহাদ্দিসও বটে। চলুন আমরা হজরতের কাছে সালাম বিনিময় করি। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, তাবলিগ জামায়াতের আপনার যে পরিচয় আমরা জানি, এই পরিচয়ে আমরা এতটুকু জানতে পারি যে তাবলিগ জামায়াতের বিভিন্ন বিষয় আপনার জানা, এবং আমরা এটাও জানি যে অনেক মানুষেরা, বিশেষ করে আলেম ওলামারা যারা আছেন, জুনিয়র পার্সন যারা আছেন, তারা আপনার কাছ থেকে অনেক দিক নির্দেশনাও নেয়। আমরা আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে তাবলিগ জামায়াতের এবারের ইজতেমা সম্পর্কে আপনার অভিমত কী? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আসলে ইজতেমা জি এটা আমাদের দেশের একটা ঐতিহ্য। জি ইজতেমা জি এটার নামকরণের মধ্যেই একটা বিশেষ উদ্দেশ্য আছে। জি সেটা হলো যে আল্লাহ কোরআনে কারিমে যেমন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, জি জামিইয়ত, জামিয়াত। উম্মতের মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান। জি, হাদিসের মধ্যে যেমন আছে, ইয়াদুল্লাহি আলাল জামাআ, মাশাআল্লাহ। আল্লাহর রহমত জামাতের উপর থাকে। জি যেখানে মানুষ ঐক্যবদ্ধ থাকবে, উম্মাহ ঐক্যবদ্ধ থাকবে, সেখানে আল্লাহর সাহায্য জি উম্মার জন্য থাকবে। তাহলে কি মোহতারাম আমরা ধরে নিতে পারি বাংলাদেশে ঐক্যের জন্য যে ইসলামী দলগুলোর ব্যাপারে অনেক কথাবার্তা চলে, তো এই যে ঐক্যের যে একটা আপনি যে মৌলিক শব্দের কথা বললেন, ইজতেমা বা ঐক্য, এটা তো তাবলিগ জামাতের মধ্যেই শাব্দিক এবং ইজতেমাইভাবে আমরা বেশি পাই। এ ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, এবং এটার বেশ কার্যকরী দিকও রয়েছে। যেমন মাশাআল্লাহ। আপনি দেখবেন যে জি এই পর্যন্ত 58তম ইজতেমা হতে যাচ্ছে জি এখন। জি প্রত্যেকটা বছর দলমত নির্বিশেষে জি প্রত্যেক ব্যক্তি জি নিজ পরিচয় গোপন রেখে শুধুমাত্র একজন মুসলমান হিসাবে বিশ্ব ইজতেমা অংশগ্রহণ করে। জি যেমন উল্লেখযোগ্য, জি আমরা বিগত দিনে দেখতাম জি যে দেশের রাষ্ট্রপতি, জি যিনি সর্বোচ্চ পর্যায়ের একজন পার্সন, জি জি এবং দেশের প্রধানমন্ত্রী, জি যারা কিনা মহিলা, জি নারী হওয়া সত্ত্বেও তারা শরীয়তের বিধানকে সংরক্ষণ করে জি নির্দিষ্ট নিরাপদ জায়গায় পর্দা রক্ষণ করে জি তারা তাবলিগ জামাতের এই বিশ্ব ইজতেমার মুনাজাতে অংশগ্রহণ করতেন। জি জি এবং রাষ্ট্রের রাষ্ট্রপতি পর্যন্ত সরাসরি মিম্বরে বসে একজন সাধারণ মুসলমানের মতো, সাথীর মতো হয়ে জি আমাদের এই ইজতেমার ময়দানের মুনাজাতে অংশগ্রহণ করতেন। জি তো এটার দ্বারা বোঝা যায় যে জি ইজতেমাটা দলমত নির্বিশেষে পুরা মুসলিম উম্মার মধ্যে ঐক্যবদ্ধ একটা অবস্থান তৈরি করার বিশাল একটা মাধ্যম হতে পারে। মাধ্যম, জি জি যেটা আমরা মনে করি। জি তো সুতরাং আজকের যে ইজতেমা হতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ শুরায়ে নিজামের হক্কানি ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে, আমি সেই জিনিসটা দীর্ঘদিন পরে দেখতে পেলাম জি যে ধাপ আমাদের হয়ে গেছে জি গত সপ্তাহে বা শুক্র শনিবার রবিবার যে দোয়া হলো, জি বেশ মানুষের সমাগম। জি এবং আজকে থেকে যেটা শুরু হয়েছে, আগামী বুধবার হয়তো দুপুর 12টা নাগাদ জি শেষ আখিরে মোনাজাত হবে। জি তো সর্বদিক বিবেচনায় আমি যথেষ্ট সন্তুষ্ট এবং ইতমিনান। জি আমার দিল সাক্ষী দেয় যে আলহামদুলিল্লাহ, আশা করা যায় যে আগামীতে উম্মাহ জি তারা সিদ্ধান্ত নিবে যে ইসলাম এবং হক, দাওয়াত তবলিগ একটা হক, হক মেহনত, হক জি কাজ। জি জি এটা যদি আমাকে করতে হয়, অবশ্যই হক্কানি ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানেই করতে হবে। জি এবং তার স্বাক্ষর হিসাবে এই ইজতেমাগুলোতে উম্মার শিরকতের শরীক হওয়ার যে অবস্থান, এটাতে আমি মনে করি যে উম্মাহ ইনশাআল্লাহ আগামীতে সিদ্ধান্ত নিয়ে নিছে জি যে হক্কানি ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানেই তারা ইসলামের ইজতেমা সুমহান করবেন। কাজ, জি দাওয়াত ও তাবলীগের কাজ করতে চান, সেটা ইজতেমার মাধ্যমেই প্রমাণিত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার বলেছেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত মুফতি জুবায়ের রশিদ হাফিজাহুল্লাহর কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানলাম ইজতেমার বিষয়ে।
এবার আমরা হজরতকে প্রশ্ন করতে চাই যে তাবলিগ জামাতের মধ্যে অনাকাঙ্ক্ষিত হলো সত্য যে প্রায় বিগত ৮-১০ বছর বা এক যুগ যাবৎ প্রায় ভাগ। এই ভাগের ব্যাপারে আমরা জানি আমাদের বড়রা তাবলিগ জামাতের শুরা নিজামের প্রায় সকল বড়রাই দিল নিংড়ানো কথা বলেন এবং মোনাজাতেও ওনাদের জন্য কান্নাকাটি করেন এবং ওনাদের ফিরে আসার জন্য বিভিন্ন রকমের কথাই তারা ইন্টারনালি বলেন, যেটা মিডিয়াতে আসে না, কারণ আমাদের বড়রা কেউই মিডিয়াতে সাক্ষাৎকার দেন না। তো আপনারা যারা বড়দের কাছাকাছি পাশাপাশি থাকেন, এক্ষেত্রে ওনাদের ফিরে আসার ব্যাপারে বা ওনাদের ইসলাহের জন্য আপনি কি বলবেন? আসলে আমি এই ব্যাপারটা কথা বলতে গেলেই আমি একটু আবেগতাড়িত হয়ে যায়। জি, জি, তার কারণ হলো আমাদের যে সকল ভাইয়েরা জি, আজকে ওইদিকে মেহনত করেন, জি, মাওলানা সাআদ সাহেবের অনুসরণ করে মেহনত জি, করেন, জি, তারা আমাদেরই দিলের ভাই ছিলেন। জি, আমরা এক প্লেটে খেয়েছি, এক বিছনায় ঘুমিয়েছি, একসাথে সফর করেছি। জি, আমার বিপদে তিনি আসছেন, আমি তার বিপদে গিয়েছি। জি। এমনকি তাদের কলিজার টুকরা সন্তানদেরকে আমরা পুড়িয়েছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তার এরকম মানে অনেক আছে। সাআদপন্থী অনেক ভাইদের সন্তানদের উস্তাদ আপনারা। হ্যাঁ, আমি স্বয়ং নিজেই। জি, 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 তো আমাদের সাথে যেভাবে তারা সুসম্পর্ক রাখতেন, আমরা কখনো মনে করিনি জি, যে তিনি কখনো, আমি কিছু হই বা না হই, আমি একজন আলেম হিসাবে জনগণ জানে, মসজিদের ইমাম খতিব হিসাবে জনগণ জানে। জি, যদিও আমি আলেম নিজেকে দাবি করি না, আমি আলেমের ছাত্র, কিন্তু এইভাবে তারা আমাদেরকে অমান্য করে, এইভাবে সম্পর্ক ছিন্ন করে জি, একেবারেই আমাদের সাথে এই শত্রুতাপূর্ণ সম্পর্ক তৈরি করবেন, এটা কখনো আমরা জীবন কল্পনাও করিনি জি, এবং জি, জি, এখনো পর্যন্ত জি, আমরা দিলকে মানাইতে পারি না জি, যে এমন কেন হলো। জি। মোহতারাম, এই ক্ষেত্রে আমরা একটু যোগ করতে চাই। এই যে গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরলেন, এটার কারণ বলে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যেটা কারণ বলে মনে হয় সেটা হলো, আসলে যে কোনো বিষয়, জি, যে কোনো বিষয় যদি করতে হয় অবশ্যই আমাকে সতর্কতাপূর্ণ জি, যে জি, অবস্থান, জি, জি, সে অবস্থান ঠিক রেখে আমাকে করতে হবে। জি, আমি এই ক্ষেত্রে কোরআনে কারিমে একটা আয়াত উল্লেখ করতে চাই। জি, আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে ইবাদুর রহমান, জি, 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 এখানে ইবাদুর রহমানের অনেকগুলো গুণাবলী বর্ণনা করেছেন। জি, লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, জি, যে ইবাদুর রহমানের যেই গুণাবলী আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে বর্ণনা করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য একটা গুণাবলী হলো তারা কখনো কোন একটা বিষয়কে অন্ধ এবং বধিরের মতো করে তারা বিশ্বাস করবে না সুবহানাল্লাহ। বা গ্রহণ করবে না। যে কোনো বিষয়ে অবশ্যই তাকে তাহকিকের যাচাই বাছাইয়ের একটা মেজাজ থাকতে হবে, জি, 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 যতই যাই কিছু হোক না কেন। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম গুণাবলী ছিল সামিআনা ওয়া আতানা, জি, 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 আমি শুনবো আর মানবো, জি, তা ঠিক আছে, কিন্তু অবশ্যই আমাকে একজন মুমিন হিসাবে সতর্ক মুমিন হতে হবে। জি, মুমিনুনা লা ইয়াখদাউনা ওয়া লা ইয়াখদাউন, জি, মুমিন কখনো ধোঁকা দিবেও না, তাকে কেউ ধোঁকা দিতে পারবেও না, এটা মুমিনের গুণ। জি, তো আমি মনে করি দাওয়াত ও তাবলীগের এই কাজটা যেহেতু সর্বজন গ্রহণযোগ্য একটি কাজ জি, 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 এবং সারা বিশ্বব্যাপী এর বেশ গ্রহণযোগ্যতা রয়েছে, জি, জি, আমাদের দিনে অন্যান্য কাজের অন্যান্য শোভা থাকলেও জি, দাওয়াত ও তাবলীগের এই কাজের যে বিশাল পরিধি, জি, আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি যেহেতু পরিপূর্ণ তাবলীগের, আমার মাশাআল্লাহ। দাদাও তাবলীগের ছিলেন, আমার বাবাও তাবলীগের, জি, জি। এবং আমার বাবা একজন তাবলীগের সেই সাতচিল্লা লাগানো, তিনি একজন বড় আলেম। সাতচিল্লা। হ্যাঁ, সাতচিল্লা মাশাআল্লাহ, তৎকালীন সাতচিল্লা ছিল। আমিও আমার মাশাআল্লাহ। ফারাগাতের পরে ১ বছর ১ সাল, তার মানে আপনার সালের সাথেও? হ্যাঁ, আমি সালও সময় দিয়েছি এবং মাশাআল্লাহ, বিদেশেও সফর করার সুযোগ আলহামদুলিল্লাহ আমার হয়েছে মাশাআল্লাহ, এবং বিভিন্ন মুরব্বীদের বড়দের খেদমত করার আমার সুযোগ হয়েছে এবং আমি মাওলানা সাআদ সাহেবের সরাসরি আমি খেদমতে ছিলাম মাশাআল্লাহ। ছাত্র অবস্থায়। জি, জি, উনি যখন ইসলাম মাঠে আসছেন, আমি তখন ছাত্র। ছাত্রদের মধ্যে যারা ওনার খেদমতগার থাকতেন, আমিও ছিলাম। মাশাআল্লাহ। বেশ শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি জি, জি, ওনার প্রতি ছিল জি, জি, এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি যেটা বলি সেটা হলো যে আসলে যতই ভালোবাসা থাকুক, যতই আবেগ থাকুক, শরীয়ত, কোরআন, হাদিস সবার ঊর্ধ্বে। জি, 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 আমার আবেগ এক জায়গায়, জি, 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 আমার ভালোবাসা এক জায়গায়, জি, আর এক জায়গায় কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের মোকাবেলা কখনো আমার ভালোবাসা প্রাধান্য পেতে পারে না, আমার Of course. আবেগ প্রাধান্য পেতে পারে না। জি, আমি মনে করি এখন যারা মাওলানা সাআদ সাহেবের অনুসরণ করছেন, জি, জি, তারা ওই আবেগের জায়গা, জি, 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 যে মাওলানা সাআদ সাহেব ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলের বংশের একজন ব্যক্তি জি,
এবং তিনি নিজামুদ্দিন মার্কাজ, যেখান থেকে দাওয়াত তাবলীগের কাজের সূচনা হয়েছে জি এবং বিশ্ব মার্কাজ ছিল, সেই মার্কাজের তিনি মোতাওয়াল্লি জি এবং দীর্ঘদিন পর্যন্ত তিনি আমাদের মুরব্বী ছিলেন, জি, বয়ান করেছেন, হেদায়েত জি, দিয়েছেন। জি সুতরাং আমার অন্তরে ওনার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে। জি তো আমাদের যে সকল ভাইরা আজকে ওনার অনুসরণ করতেছেন বা ওনাকে আমির মেনে কাজ করতেছেন, আমি মনে করি এত কিছু হওয়া সত্ত্বেও তারা ওনার অনুসরণ থেকে বেরিয়ে আসতে পারতেছেন না। ওই জায়গাটা অন্য কিছু না, শুধুমাত্র তার প্রতি আবেগ এবং ভালোবাসা। জি 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 আপনি চমৎকার বললেন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়টা জানলাম, আসলে আজকে মুফতি জুবায়ের রশিদ হাফিজাহুল্লাহর দিল নিংড়ানো আলোচনা শুনে আমি নিজেই অভিভূত। কারণ আখলাক টিভিতে আমরা যতগুলো সাক্ষাৎকার নিয়েছি এবং লং সাক্ষাৎকার নিয়েছি, এর মধ্যে সাতপন্থীদের প্রতি মূলত আসলে সবাই ক্ষুব্ধ, বিরক্ত, বিব্রত। এই ক্ষেত্রে আমরা জুবায়ের রশিদ হাফিজাহুল্লাহকে ভিন্ন মাত্রায় বা ভিন্ন রকম পেয়েছি। অর্থাৎ হজরত দিল নিংড়ানো কথাগুলোই তুলে ধরছেন। অর্থাৎ ওনারা সাদ সাহেবের অনুসারী যারা আছেন তারা মূলত কোরআন হাদিসের চাইতেও সাদ সাহেবের ভালোবাসাকে প্রাধান্য দিচ্ছেন, বিদায়ী মূলত এই সমস্যার সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে আসলে আপনি মূল পয়েন্ট, এখানে অনেকগুলো কথা, আপনি মূল পয়েন্ট কি তুলে ধরবেন? আমি মনে করি যে যেহেতু দারুল দেওবন্দের মতো একটা দিন এদারা, জি জি জি, সর্বোচ্চ এদারা, সর্বোচ্চ দ্বারা জি এবং উম্মতের কাছে সর্বজন ব্যতীত গ্রহণযোগ্য, জি সে দারুল দেওবন্দ সহ কুল ইন্ডিয়ার ওলামায়ে কেরাম, আমাদের বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম, জি তারা যেহেতু মাওলানা সাদ সাহেবকে এই মুহূর্তে জি তিনি অনুসরণযোগ্য নয় জি 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 এমন বলে ফতুয়া দিয়েছেন, জি তো সুতরাং সাদ সাহেবের অনুসরণ থেকে আমাকে বের হয়ে আসা দরকার। জি জি আমি যেটা মনে করি, হ্যাঁ, জি সাদ সাহেবের অনুসরণ থেকে বের হয়ে আসবো বিদায় যে আমি সাদ সাহেবের প্রতি ঘৃণা বিদ্বেষ পোষণ করব, বিষয়টা কিন্তু তা নয়। জি 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 একজন মানুষ অনুসরণযোগ্য হবে কি হবে না, সে অনুসরণযোগ্য না হইলে সে ঘৃণিত ব্যক্তি, বিষয়টা এরকম নয়। না, হ্যাঁ, ওনার প্রতি ভালোবাসা, মহাব্বত, আবেগ থাকতেই পারে। জি এখনো পর্যন্ত মানে সাদ সাহেবের প্রতি ভালোবাসা, আবেগ আমার অন্তরে আছে, জি 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 থাকতে পারে, কিন্তু আমি ওনাকে অনুসরণযোগ্য মনে করি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার প্রিয় কারণ দর্শক, হলো আমি মনে করি, একটু যোগ করি আপনার সাথে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো শুনছিলাম প্রত্যেকটা কথাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে এই যে একটা কথা, এটা হাজার কথার মধ্যে এক কথা। তার মানে হলো সাদ সাহেবকে আপনি ভালোবাসতেই পারেন, এটা আপনার নিতান্তই পার্সোনালি ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু শরীয়তের ব্যাপারে, অর্থাৎ তাকে ভালোবাসার কারণে আপনি শরীয়তকে প্রায়োরিটি দিবেন, এই কথাটাই হজরত তুলে ধরেছেন যে এটা অন্যায়। বরং তার ভালোবাসা, অর্থাৎ আপনি যদি তাকে না মানেন, শরীয়তকে গুরুত্ব দেন, তারপরেও আপনি তাকে ভালোবাসতে পারেন। এই এত এত চমৎকার সুন্দর একটা সমাধান আমরা কিন্তু ইতিপূর্বে আর পাইনি। যে মাত্র আপনি বলছিলেন। আমি সাদ সাহেবের অনুসারে আমাদের যে সকল ভাইরা রয়েছেন, জি জি ওনারা আগেও আমাদের কাছের ছিলেন, এখনো কাছের আছেন, জি জি আমি যেটা মনে করি। জি হয়তো বিভিন্ন কারণে এখন একটা দূরত্ব তৈরি হয়েছে। জি ওনাদের প্রতি আমার আহ্বান থাকবে, জি মাওলানা সাদ সাহেবের প্রতি আপনার ভালোবাসা আপনার অন্তরে আপনি রাখেন, জি ওনার প্রতি শ্রদ্ধা, ওনার প্রতি আবেগ আপনার অন্তরে রাখেন, জি কিন্তু দাওয়াত ও তাবলীগ যেহেতু একটা ইসলামের কাজ, জি 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 দ্বীনি কাজ, জি দ্বীন এবং ইসলাম বলতে আলেম ওলামা ব্যতীত আপনি কখনো কল্পনাই করতে পারবেন না। জি জি আপনি একটা হসপিটাল পরিচালনা করবেন, ডাক্তার জি। ছাড়া কীভাবে হসপিটাল হয়? জি আপনি একটা ইঞ্জিনিয়ারিং সেক্টর পরিচালনা করবেন, ইঞ্জিনিয়ার ছাড়া কীভাবে পরিচালিত হয়? জি জি সুতরাং জি দাওয়াত ও তাবলীগ যেহেতু একটা ইসলামের কাজ, জি। এটা দ্বীনি কাজ, জি জি অবশ্যই এই ক্ষেত্রে আলেমদের পরামর্শ, আলেমদের দিক নির্দেশনাকে মানতে হবে। জি 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 হ্যাঁ, আলেমদের দিক নির্দেশনা মানতে গিয়ে সাদ সাহেবকে আমি ঘৃণার পাত্র বানিয়ে ফেলবো, বিষয়টা কিন্তু তা নয়। আবার আমি মাওলানা সাদ সাহেবের অন্ধ অনুসারী হয়ে যাবো, তাও কিন্তু নয়। এজন্য তাদের প্রতি আমার আহ্বান থাকবে, সাদ সাহেবের ভালোবাসা, মহাব্বত, আবেগ, নিজামুদ্দিন মার্কাজের প্রতি ভালোবাসা, মহাব্বত, আবেগ আপনার অন্তরে আপনি রাখেন, সেই জায়গায় রাখেন এবং তার প্রতি আমরা শ্রদ্ধা রাখি। কিন্তু দাওয়াত ও তাবলীগের কাছে অবশ্যই আপনাকে ওরা আমাদের তত্ত্বাবধানই করতে হবে। আপনি ওখান থেকে ফিরে আসেন জি এবং আলমী শুরা এবং হক্কানি ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে আপনি দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করেন। আপনার জন্য দ্বার উন্মুক্ত, দরজা খোলা, আপনি যখন আসবেন তখন আপনার জন্য ওয়েলকাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত মুফতি জুবায়ের রশিদ হাফিজাহুল্লাহর মুখ থেকে অনেক দামি কথা শুনেছি। এখানে আখলাক টিভি যে অ্যানালাইজগুলো করেছে তার মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট চলে আসছে। অর্থাৎ আখলাক টিভি মনে করে আমজনতার সাক্ষাৎকার নিতে গিয়ে যে ইন্টারনালি একটা ব্যাপার থাকে, এক্সটার্নাল একটা ব্যাপার থাকে। এনিওয়ে, বিষয়টা হলো সাদ সাহেব যদি রুজু করেন তাহলে তো সারা বিশ্বব্যাপী সমস্যার সমাধান হয়ে যায়। আর যদি তিনি রুজু না করেন তাহলে বাংলাদেশে যারা আছেন সাদপন্থী, ওনারা কিন্তু চাইলে রুজু করতে পারেন। অর্থাৎ সাদ সাহেবের ঝামেলাটাকে বাংলাদেশে না টেনে এনারা
আলমী শুরার সাথে হাতে হাত দিয়ে তওবা করে এনারা যদি আলমী শুরার অধীনে তাবলিগের কাজ করেন, তাহলে অন্তত বাংলাদেশে এই ভাগটা আর থাকে না। তাহলে আন্তর্জাতিক সমস্যা হলো সাদ সাহেবকে নিয়ে, আর বাংলাদেশের সমস্যা মূলত সাদ সাহেবের অনুসারী যারা দায়িত্বশীল আছেন মাসলাকগত বা প্ল্যাটফর্মগত তাদেরকে নিয়ে। আরেকটা ব্যাপার হলো ৩ নাম্বার যে বিষয়টা, সেটা হলো মূলত পার্সোনালি ব্যাপার। এটা আমরা দেখেছি ১৭ ডিসেম্বর দিবাগত রাতে সাদ সাহেবের অনুসারীরা এই টঙ্গীর ময়দানে সেই কামারপাড়া থেকে এসে শুরু করে, অর্থাৎ মাদ্রাসা মানে কামারপাড়া ব্রিজের পর থেকে ময়দানের শুরু থেকে শুরু করে মাদ্রাসা পর্যন্ত, এদিকে টিনশেড পর্যন্ত লম্বা জায়গা, তারা প্রায় ৩০ থেকে ৪০ হাজার, তাদের বক্তারা যেটা আমাদের আখলাক টিভিতে বলেছেন, তো ৩০ থেকে ৪০ হাজার মানুষ হামলা করেছে। সেটা যদি আমরা মানে ২০ হাজারও ধরি, তাও তো হিউজ একটা অ্যামাউন্ট। তো এই জায়গা তারা যে রক্তাক্ত করেছে, তারা যে মানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তারা যে অন্যায় করেছে, এই ঘটনার পর থেকে কিন্তু তাদের অনেক অনুসারীরা কিন্তু সরি বলেছে এবং আলমী শুরার সাথে হাতে হাত দিয়ে তওবা করে আলমী শুরার সাথেই কাজ করছেন। এটা কিন্তু মানে পার্সোনাল ব্যাপার। তো ৩টা ধাপে আমরা দেখেছি, সমাধানটা ৩টা ধাপে হতে পারে। যদি সাদ সাহেব রুজু করেন তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়, এটা আন্তর্জাতিক ব্যাপার। আর যদি তিনি রুজু নাই করেন, অর্থাৎ সাদ সাহেবের অনুসারী যারা আছেন তারা যদি তাকে রুজু করাইতে নাই পারেন, তাহলে বাংলাদেশের সেক্টরে, অন্তত বাংলাদেশের সাইডটায় এনারা যদি রুজু করেন, তাহলে বাংলাদেশের সমস্যা আর থাকে না। আর পার্সোনালি যে সমস্যাগুলো, অর্থাৎ পার্সোনালি যে রুজু করার ব্যাপারটা, এটা আলহামদুলিল্লাহ চলছে, চলমান। আপনারা দেখে থাকবেন ১৭ ডিসেম্বর আগে ওনাদের প্রতি মানুষের যে সফট কর্নার ছিল, মানুষের যে হালাত ছিল, সেটা কিন্তু নাই। অর্থাৎ ওনারা সমাজ থেকে ছিটকে পড়েছেন। আমরা এই কথাটা দাবি করে বলতে পারি যে ওনারা যদি ১৭ ডিসেম্বর দিবাগত রাতেই হামলাটা না করতেন এবং পরের দিন ১৮ ডিসেম্বর সকাল ১০টায় সকাল ১১টায় ২ গ্রুপের সাথে সরকারি যে মিটিং ছিল, ওইটা পেন্ডিং ছিল, ওইটা করার পরে যদি ওনারা সুন্দর যে সমাধান আসতো সেটা যদি মেনে নিতেন, তাহলে আখলাক টিভি অন্তত মনে করে তাদের ৫ দিনের জোর এবং এবারের ইজতেমা সবটাই কমপ্লিট থাকতো এবং ওনারা একদম কাছাকাছি অলরেডি চলে এসেছিলেন। তো এই ক্ষেত্রে আমরা ৩টা সেক্টরে মনে করি যে ওনাদের সমাধান হওয়া সম্ভব, যেটা ব্যক্তিগত পর্যায়ে সমাধান হচ্ছে। এবং এখন মুফতি জুবাইর রশিদ হাফিজাহুল্লাহ ইজতেমার ময়দান থেকে গভীর রজনীতে আপনারা দেখছেন যে আমাদের একজন ভাই, সাথী ভাই, যিনি হজরতের মাইক্রোফোন ধরতে গিয়ে মোটামুটি ঘুমিয়ে গিয়েছেন। আসলে এখন রাত্র প্রায় সম্ভবত ২টা প্লাস মাইনাস এই টাইপের সময়। তো এই সময় আসলে সবাই ঠিক থাকতে পারে না, ঘুম কন্ট্রোল করতে পারে না। এনিওয়ে, তো আমরা এখন এই গভীর রজনীতে হজরতের কাছে শেষ জানতে চাইব, উনি যেভাবে সমাধানের পথ দেখছেন, উনি যেভাবে ইসলাহের কথা বলছেন, সংশোধনের কথা বলছেন, এই ক্ষেত্রে আমরা হজরতের কাছে শেষ জানতে চাইব যে আসলে ওনাদের যে সাধারণ সাথীরা আছে যারা ফিরে আসছেন, তারা তো ফিরে এসেছেন, তারা তো এসেছেন, যারা এখনও আসতে পারেননি। আপনি কিন্তু শুরুতে বলেছিলেন যে ব্যক্তি সাদ সাহেবকে প্রায়োরিটি দিয়ে শরীয়তকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, যে কারণেই তাদের ভুলগুলো বেশি পর্যায়ে বেড়ে গিয়েছে এবং ঝামেলার মধ্যে তারা পড়েছেন। এটা যদি শুরু থেকেই তারা না করতেন, তারা যদি সাদ সাহেবের ভুলগুলোর কারণে তাকে যদি অ্যাভয়েড করতেন অথবা তাকে যদি সংশোধনের চেষ্টা করতেন, তাহলে কিন্তু মানে পানি এতদূর গড়াতো না, সমস্যা এতদূর হতো না। তো শেষ আপনি কি বলবেন তাদের সংশোধনের জন্য এবং উম্মার জন্য? জি, আপনি বলবেন। আমি ওনাদেরকে এক কথাই বলবো যে আপনারা আমাদের আপন ছিলেন, আপন এখনো পর্যন্ত আছেন। আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের সাথে কোনো সংঘর্ষ চাই না। মাশাআল্লাহ। আমাদের যে সকল মুরব্বীরা রয়েছেন, মাওলানা জুবাইর সাহেব, মাওলানা রবিউল হক সাহেব সহ অন্যান্য মুরব্বীরা, ওনারা অনেক উদার মনের মানুষ। জি জি এবং ওনাদের শীর্ষ পর্যায়ের যারা আছেন, তারা এই ইখতিলাফের সূচনা পর্যায়ে মাওলানা জুবাইর সাহেবের অবস্থা দেখেছেন। জি জি দীর্ঘদিন পর্যন্ত তিনি কোনো জবানই খোলেন নাই। জি জি তিনি চেয়েছেন যে বিবাদটা ইন্ডিয়ার বিবাদ, ভারতের, সেটা সেখানে থাকুক, আমরা একসাথে থাকি, জি অথবা আমরা যেভাবে হোক নিজেরা মিলেমিশে থাকি। অনেকবার চেষ্টা করেছেন, জি কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। হয়নি। যাই হোক, যেভাবে হোক হয়নি। ওনারা অনেক, বিশেষ করে ওনাদের শীর্ষ নেতা যিনি ওয়াসিফ সাহেব খুবই একজন মানে দুর্দর্শ মানুষ। আমরা যারা ছাত্র জামানা থেকে দেখে আসতেছি, ওনার চিন্তা চেতনা, এটাতে কোন জায়গায় কীভাবে, এটার সামনে আমাদের মুরব্বীরা অসহায় বলা যায়। তো আমাদের মুরব্বীরা খুবই সহজ সরল সাধারণ। মোহতারাম, আপনি এই যে কথাটা বলছেন এখন, জনাব আসিফ সাহেবের যে ধূর্ততা বা দুর্ধর্ষের যে ব্যাপারটা আপনি বলবেন, যার কাছে আমাদের মুরব্বীরা অসহায়, তো উনি তো মূলত আলেম না এবং উনি তো মজলিসে শুরারও কেউ না, মানে আলমী শুরার বা ওই দিকেরও শুরার উনি কেউ না। তো উনি একজন পার্সন বা একজন জেনারেল মানুষ হয়ে এতটা অবস্থান মজবুত করতে কিভাবে পারলেন? তার মানে কি আমরা রাজনীতির মতো দলবাজির ব্যাপার বা ব্যক্তিগত মানে কক্ষিগত করার ব্যাপার বা দল ভারী এরকম কোনো ব্যাপার ছিল কিনা? দাওয়াত তাবলীগটা এমন একটা জিনিস, জি এখানে মানুষ নিজের নফসকে নিজেকে মিটিয়ে দেওয়ার জন্য আসে, সুবহানাল্লাহ। কেউ নিজেকে প্রকাশ করার জন্য আসে না। অফকোর্স। আমাদের মুরব্বীরা বলতেন যে 3 থেকে বেঁচে থাকবা। জি এক হলো মাইক, জি আর হইলো মাশওয়ারা, জি
আরেক হলো মিম্বার। জি 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 মিম্বরে বসলে অহংকার আসতে পারে, স্বাভাবিক। জি মাশাআল্লাহ, বিভিন্ন অনুষ্ঠানে মাইক নিয়ে বেশি কথা বলতে গেলে অহংকার আসতে পারে, এটা স্বাভাবিক। জি মাশাআল্লাহর মধ্যে খুব বেশি রায় দেওয়া, মতামত দেওয়া, এটা করতে গেলে অহংকার আসতে পারে, এটা স্বাভাবিক। জি এই জাতীয় অনেক বিষয় আমাদের মুরব্বীরা আমাদেরকে বলতেন। জি তা আমরা যেটা দেখি, আমাদের যে সকল সাথীরা সব সময় এই জিনিসগুলোকে ভয় করতেন জি জি এবং তারা সব সময় নিজেকে ছোট করে রাখার চেষ্টা করতেন, জি ছোট রেখে নিজেকে গোপন করে তবলিগের কাজ করার জন্য চেষ্টা করতেন, এই সকল সাথীরাই এখন আলেমে সুরার সাথে বেশি। জি জি আর যে সকল সাথীরা দেখতাম যে ওনারা বেশি বেশি মাইক ধরতেন, মাইকের কাছাকাছি থাকতেন, মাশাআল্লাহ আগে আগে থাকতেন এবং মিম্বরে আগে আগে বসার জন্য চেষ্টা করতেন, এই সকল সাথীরা মাওলানা সাদ সাহেবের দিকেই বেশি। জি জি তো আমি মনে করি যে এই, আমাদের ওই সাতপন্থী ভাই ওনারা ফিরে আসুক। জি জি আর আমাদের এই আহ্বান হওয়া সত্ত্বেও যদি ওনারা ফিরে না আসেন, জি তো আমি যেটা মনে করি, ওনারা যদি এর বাহিরে ওনাদের কূট কৌশল দিয়ে, ওনাদের দুনিয়াবি, যেহেতু ওইদিকে দুনিয়াবি শিক্ষিত লোকজন বেশি, জি 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 বেশি দুনিয়াবি শিক্ষিত লোক বেশি, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডাক্তার বা এই সচিব, এই জাতীয়। টাইপের কিছু। জি তো ওনারা যদি মনে করেন ওনারা ওনাদের দুনিয়াবি যোগ্যতা দিয়ে, দুনিয়াবি কৌশল দিয়ে জি আলমী সুরার পক্ষকে দাবিয়ে রাখবেন জি জি বা তাদেরকে নিচ্ছিন্ন করে দিবেন, জি তারা এখন যে কাজগুলো করতেছে, জি মিডিয়ার মধ্যে বিভিন্ন প্রপাগান্ডা চালাচ্ছে আলেম ওলামাদের বিরুদ্ধে, বিভিন্ন কটূক্তিমূলক মানে তাদের কার্যক্রমগুলো। কার্যক্রম, এবং তারা বিভিন্ন বড় বড় পার্সন, তাদের আমলারা আছে, তাদের মাধ্যমে বিভিন্নভাবে চেষ্টা তারা করে যাচ্ছেন। চেষ্টা করে যাচ্ছে। আমি মনে করি আপনারা যদি এভাবে করতে থাকেন না, কশ্চিন কালও আপনারা সফল হতে পারবেন না, জি ইনশাআল্লাহ। জি জি আমি হলফ করব না, হলফ করার যোগ্য, কখনো আপনারা সফল হবেন না। জি তার কারণ হলো, আমি বলি, আলমী সুরার সাথে এখলাসের সাথে মেহনত করে এবং খালেস আল্লাহর ওলি বুজুর্গ জি জি এমন হাজারো হাজারো সাথী আছে জি যাদের চোখের পানি জি দেখলেই বোঝা যায় যে তার এই চোখের পানিটা কবুল। সুবহানাল্লাহ। এরকম হাজার হাজার সাথী আছে যারা হালাত হালাত বলে। হালত হালত বলে, অবস্থা বলে। জি আর সবচেয়ে বড় ব্যাপার হলো, দলমত নির্বিশেষে সকল আলেমদের যে একটা সাপোর্ট বা সমর্থন, পুরো দেশব্যাপী, পুরো বিশ্বব্যাপী জি জি আলমী সুরার সাথে। এত কিছু হওয়া সত্ত্বেও আপনারা কিভাবে সাহস করেন যে এর বিরুদ্ধে অবস্থান নিতে? জি জি যেখানে একজন মসজিদের মুয়াজ্জিন বা খাদেম, তিনি পরিপূর্ণ আলেম না হইলেও তার বিরুদ্ধে অবস্থান করতে একজন সাধারণ মুসলমানের বুক কাঁপে। জি একজন মসজিদের ইমামের বিরুদ্ধে অবস্থান নিতে একজন সাধারণ মুসল্লির বুক কাঁপে। সে চিন্তা করে, আমার কবর আছে, হাসর আছে, অবশ্যই, মিজান আছে, অবশ্যই। ফুলসিরাত আছে, আখরাত আছে। বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ আলেম, জি তারা আপনাদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন, আপনাদেরকে হেদায়েতের পথে আসার জন্য ওনারা আহ্বান করতেছেন, সংশোধনী দিচ্ছেন। সংশোধনী দিচ্ছেন। আপনারা এই লক্ষ লক্ষ আলেমের বিরুদ্ধে অবস্থান করতেছেন, একটুকু বুকের মধ্যে কাঁপে না? একটুকু গুরুত্বপূর্ণ মনের মধ্যে প্রশ্ন। ভয় হয় না? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি জি আমার দিল যেটা বলে, আমি যেটা বিশ্বাস করি, আপনারা এই ডিভাইডের পর থেকে, ইখতিলাফের পর থেকে যতগুলো প্ল্যান প্রোগ্রাম আপনারা করছেন, জি কোনোটাতে আপনারা সফল হতে পারেন নাই। জি তবে উল্লেখযোগ্য বিষয়টা আমি বলবো, আমি তো একবার তবলিগের শুরু থেকে ছিলাম। জি ওনাদের মুরব্বী ওয়াসিফ সাহেব, নাসিম সাহেব, ইউনুস স্যার, জি যারা আছেন, জি আমরা একবার খুব কাছের। জি জি ওয়াসিফ সাহেবের রুমে আমি বেশ কয়েকবার গেছি, যাইতাম। জি জি নাসিম সাহেবের সাথে মরহুম, আল্লাহ ওনাকে মাগফিরাত নসিব করেন, আমিন আমিন। ওনার সাথে একটা ভিন্ন একটা সম্পর্ক ছিল আমার। জি সম্পর্ক হওয়ার একটা বড় কারণ ছিল ওনার ছেলে জি আসেম ভাই, আমরা একসাথে সফর করেছি জি জি এবং একসাথে তারাবি পড়িয়েছি। আর ইউনুস স্যারের সাথে আমার একটা বেশি সম্পর্ক ছিল। জি কাকরাইলে গেলে উনি তাবলিগের বিভিন্ন উসুল ভিত্তিক বিষয়গুলো বেশি বিভিন্ন মজবার মধ্যে মোজাকারা বলতেন। করতেন। জি বিভিন্ন মাস্টার ওনার কাছে আমি যাইতাম। জি এমন হয়েছে যে আমরা একবার সেই কক্সবাজার সফরে গেলাম। জি তো সফরে যাব ওই যে রোহিঙ্গাদের নুসরতের জন্য, জি জি মুহাজিরদের। জি তো সেখানে অনেক গুরুত্বপূর্ণ অনেক বয়স্ক সাথী জি সেখানে উপস্থিত। জি তো সবার রায় নিয়ে উনি আমাকে জামাতের আমির বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অথচ সেখানে প্রায় 50, 60, 70 বছর বয়স্ক সাথী আছে, বা যারা জি, 40 জি, বছর জি। পর্যন্ত তবলিগের কাজ করে, জি জি দেশ বিদেশ সফর করছে। জি উনি আমাকে আমির বানিয়ে দিলেন। জি জি আমি খুব লজ্জিত হলাম। বোঝা গেল উনি আমাকে ভালোবাসেন জি বা আমাকে স্নেহ করেন।
এবার প্রত্যেক মুরব্বীদের সাথে একটা সুসম্পর্ক আমার ছিল। আলহামদুলিল্লাহ। তো সেই সূত্র দ্বারা আমি দেখেছি যে ওনারা কিভাবে সেই একবারে শুরু থেকেই কূটকৌশল অবলম্বন করতেন। ওয়াসিফ সাহেব বিভিন্ন গুরুত্বপূর্ণ হালকার যারা মোহাররেক সাথীদেরকে রুমে ডেকে নিতেন, জি জি বিভিন্নভাবে আপ্যায়ন করতেন জি এবং বিভিন্ন মাশওয়ারার মধ্যে যে সিন্ডিকেট করতেন জি ওনার লোকজন, আমরা তো তখন মাশওয়ারা শরিক হইতাম আমাদের সাথে এখলাসের সাথে যে মাশওয়ারা শরিক হওয়া দরকার। জি বিভিন্ন জেলার মাশওয়ারা, ঢাকা জেলার মাশওয়ারায়, জি বিশেষ করে সার্কিট হাউস, টিপটপ মসজিদে যে মাশওয়ারা হইতো, এই সমস্ত জিনিসে দেখতাম যেভাবে তারা সিন্ডিকেট করতেন। জি অমুক অমুককে ফয়সাল বানাবে, অমুক অমুককে ফয়সাল বানাবে, অমুক অমুককে ফয়সাল বানাবে। এবং মোহতারাম, আপনি এখন যে কথাগুলো বলছেন এই কথাগুলো তো আমি মনে করতেছি আমাদের দর্শক শ্রোতারা ক্লিয়ার বোঝার জন্য আমি যেটা মনে করতেছি সেটা আপনাদের একটু ক্লিয়ার হয়নি। এগুলো তো মূলত গন্ডগোলের আগের কথা বলছেন আপনি, হ্যাঁ, তখনও পর্যন্ত ডিবেটটা মাত্র সূচনা, সূচনা হয় নাই। হয়নি। তাহলে কি আমি ধরে নিতে পারি যে আসলে ওনারা আগে থেকে একটা প্ল্যান ছিল? হ্যাঁ, ওনাদের মানে- আগ থেকে প্ল্যান ছিল, কিন্তু আমরা বুঝতে পেরেছি, আমাদের মুরব্বীরা বুঝতে পেরেছেন অনেক পরে। পরে জি অনেক- জি আমি জি অনেক বলবেন। দূর গড়ানোর পরে কি ওনারা বুঝতে পেরেছেন, আমরা জি। বুঝতে পেরেছি। মানুষকে শুধু নিজামুদ্দিন পাঠাও, নিজামুদ্দিন পাঠাও, পাঠানো হইতো। প্রতি শুক্রবারে সকালে মাশওয়ারায় নিজামুদ্দিন কারগুজারি, নিজামুদ্দিন এই- এক্ষেত্রে একটু যোগ করি, সরি। আসলে আমরা জেনেছি, যেহেতু আমরা সাক্ষাৎকার নেই, অনেকগুলো সাক্ষাৎকার নিয়েছি, ওনাদেরকে নিয়ে অনেক কাজ করা হয়েছে এবং এনাদেরকে নিয়েও অনেক কাজ করা হয়েছে, সেই সুবাদে আমরা জেনেছি যে নিজামুদ্দিন সফরকে ওনারা শেষ কয়েকটা বছর খুব বেশি পরিমাণে গুরুত্ব দিতেন এবং সেক্ষেত্রে আমরা এরকমও জেনেছি যে মশওয়ারার ভিত্তিতে দেখা গেছে যে একজন যোগ্য আছে তাকে বাদ দিয়ে একজন কম যোগ্য, ওনাদের স্বার্থমতো তাকে পাঠানো হয়েছে নিজামুদ্দিন, এরকম হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক হয়েছে। এবং নিজামুদ্দিন থেকে আসার পরে তাকে নিয়ে আবার কাজ করা, তাকে বেশি প্রায়োরিটি দেওয়া, অর্থাৎ এটা একটা গ্রুপ ওয়াইজ কাজ করা, হ্যাঁ, এরকম হ্যাঁ, করেছেন হ্যাঁ, কিনা? হ্যাঁ, হ্যাঁ, জি বলবেন। এটা তো আমি সাক্ষুষ নিজেই প্রমাণ। জি জি আমি মাশওয়ারা শরিক থাকতাম, জি শুধু নিজামুদ্দিনের বন্দনা, মাশওয়ারার অর্ধেক শুধু নিজামুদ্দিনের কারগুজারি জি জি এবং নিজামুদ্দিনের দিকে মানুষকে আকৃষ্ট করা, জি জি নিজামুদ্দিনের জন্য তশকিল করা, এটা খুব বেশি করতেন। জি হ্যাঁ, নিজামুদ্দিন মার্কাজ হিসাবে সেখানে আমাদের তাবলিগি সাথীরা যাবে, নিজামুদ্দিন মার্কাজের সাথে তাবলিগি সাথীরা একটা আবেগ জড়িত, সেটা ভিন্ন কথা, সেটা একটা মাত্রা আছে। জি জি কিন্তু সেটা যদি এমন হয় অন্য সকল তাবলিগের উমুরগুলোকে, কাজগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র নিজামুদ্দিন এই সফরটাকে কেন্দ্র করে পুরো মাশওয়ারা শেষ, মাশওয়ারা অর্ধেক চলে গেছে, জি তাহলে তো বোঝা গেল যে এখানে কোনো Plan উদ্দেশ্য আছে, প্ল্যান আছে। প্ল্যান আছে। যাই হোক, তখন ওয়াসিফ সাহেব বা ওনারা এই কথা ওনারা সুনিশ্চিত ছিলেন যে কোনো একটা সময় যদি ডিভাইডটা, এখতলাফটা পরিষ্কার হয়, জি তার মধ্যে হয়তো 90% আমরা পেয়ে যাব বা 95% আমরা পেয়ে যাব, 5% হয়তো ওনারা পাইতে পারে, এরকম একটা অবস্থান। মানে ওনাদের কর্মকাণ্ডে এটা বোঝা যায়। হ্যাঁ, ওনাদের যেটা হরকত, যে অবস্থান, বিভিন্ন মাশওয়ারায়, বিভিন্ন মজমায়, বিভিন্ন জায়গায় যেই 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 যে অবস্থানগুলো আমরা দেখছি, তো এটার দ্বারা ওনারা মোটামুটি অনেকটা নিশ্চিত ছিলেন যে কোনো না কোনো একটা সময় তো এই ইখতিলাফটা একবার প্রকাশ্যে আসবে জি এবং দুইটা ভাগ হবে, ওয়াসিফ সাহেবরা নিশ্চিত ছিলেন। জি তো ওনারা এটার উপর পুরো ইতমিনান ছিলেন যে যদি কখনো এমন ইখতিলাফটা স্পষ্ট হয়ে যায়, ওনারা হয়তো 95 ভাগ ওনারা পেয়ে যাবেন তাবলিগের সাথে, 5 ভাগ হয়তো জুবাইর সাহেব, আমাদের আলমী সুরার যারা আছেন এখন মুরব্বীরা, তারা পাবেন। তাহলে আমরা ধরে নিতে কিন্তু- পারি, ধরে নিতে পারি যে ওনারা যেই প্ল্যানটা করেছেন এই প্ল্যানটা আপনারা বুঝতে পারছেন বা আলমিশরা বুঝতে পারছে এখন ঘটার পরে, হ্যাঁ, আর এটা হয়েছে অনেক আগেই, তার মানে ওনারা আগেই বুঝতেছেন যে এমন কিছু হইতে যাইতেছে। হ্যাঁ। জি বলবেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওনারা যে ওনাদের দুনিয়াবি যে সকল কূটকৌশল আছে, জি 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 এই কূটকৌশল খাটিয়ে নিজের দল ভারী করার জন্য যে প্ল্যান প্রোগ্রাম করছিলেন, জি জি তাতে যে ওনারা সফল হন নেই, জি আমি সেটা বলতে চাচ্ছি। জি 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 যেমন ওনারা নিশ্চিত ছিলেন যে প্রত্যেক হালকার যারা হরকতে থাকে, যারা মাশওয়ারায় জুড়ে টাকাদের উপরে চলে, মাশওয়ারা খাতা নিয়ে দৌড়াদৌড়ি করে, কাকরেলে সবার আগে আগে থাকে, মুরব্বীদের কাছাকাছি থাকে, এই সব সাথীগুলো তো ওয়াসিফ সাহেবরা অনেকটা ওনাদেরকে দখল করিয়ে ফেলছে জি ওনাদের পক্ষে। ওনারা নিশ্চিত ছিলেন যে কখনো ডিবেট পরিষ্কার হইলেই ওনারা সব পেয়ে যাবেন, হয়তো 5% জুবাইর সাহেব ওনারা পাবেন, আর 5% কি ওনারা একটু ঝাড়ি ঝুড়ি দিলে এটা ওনাদের পক্ষে হয়ে যাবে, ওনাদের কোনো অবস্থান আর থাকবে না, এরকম একটা সুনিশ্চিত অবস্থান ওনারা চিন্তা করতেছিলেন, যেটা আমরা ওনাদের কর্মকাণ্ড দ্বারা যেটা আমরা বুঝতেছিলাম, আমাদের প্রতীয়মান হচ্ছিল। জি কিন্তু আমি যেটা মনে করি, ইয়াদুল্লাহ আলাল জামাআ, জামাআত আল জি। উলামা, উলামায়ে হাক্কানি রব্বানি, আমাদের মানে জুবাইর সাহেব হুজুরের বুজুর্গি, ওনার এখলাস, আমরা তো ওনার ছাত্র, তো ওনার এখলাস, ওনার বুজুর্গি যে কোন পর্যায়ের, সুবহানাল্লাহ। এটা যদি ওয়াসিফ সাহেবকে আপনি প্রশ্ন করেন যে আপনি বর্তমান যে ইখতিলাফ, এই ইখতিলাফকে বাদ দিয়ে মাওলানা জুবাইর সাহেবের এখলাস এবং ওনার লিল্লাহিয়াত সম্পর্কে ওনার একটু বলেন ব্যক্তিত্ব তো, সম্পর্কে আপনি বলেন। একটু বলেন তো। জি। আমি 100% নিশ্চিত, যদি ওয়াসিফ সাহেব যদি বা ওই দিকের কোনো সাথী যারা এখন মানে সাহেবের অনুসারী, কোনো একজন সাথী যদি
এই ইখতিলাফকে সম্পূর্ণ ভুলে গিয়ে দিল থেকে সরিয়ে যদি উনি মাওলানা জুবায়ের সাহেব সম্পর্কে মন্তব্য করতে যান, অবশ্যই পজিটিভ, উনি একজন হক, একজন মুখলিস, যোগ্য একজন আলেম, এটা এটা উনি ওয়াসিফ সাহেব বলতে বলতে স্বীকার বাধ্য করতে হবেন। বাধ্য হবেন। বাধ্য হবেন। শুধুমাত্র এই ইখতিলাফটা যদি উনি আলাদা একটা জায়গায় সরিয়ে রাখেন, আমি জি নিশ্চিত। জি জি মহতারাম, আমরা একটু যোগ করি। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা জুবায়ের রশিদ হাফিজাহুল্লাহর কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা জানলাম। এখানে আমরা একটু নোট নেই, সেটা হলো যে আসলে আখলাক টিভির সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে ওনারা যখন ফার্স্ট টাইম প্রায় 3 মাস প্লাস মাইনাস কাজ করেছেন এই টাইপের, তো ওই সময় কিন্তু ওনারা আখলাক টিভির খুব প্রশংসাও করেছেন। কিন্তু যখন আমরা আলমিশুরার কথাও বলা শুরু করেছি, অর্থাৎ মিড লেভেলে আমরা যখন হক কথাগুলো বলা শুরু করেছি, তখন কিন্তু ওনারা আমাদেরকে বিভিন্নভাবেই বদনাম করার চেষ্টা করছেন এবং আমাদের পেজকে রিপোর্ট করে ডাউনে রেখেছেন, যে কারণে আমরা ইউটিউব থেকে লাইভে যেতে বাধ্য হয়েছি। আপনারা জানেন যে আমাদের ইজতেমার কার্যক্রমগুলো লাইভ সকল ইউটিউবেই প্রচার হয়। এক্ষেত্রে আমরা একটা কথা না বলে পারছি না, তারা বারবার বলার চেষ্টা করে বা বলেছে যে আপনারা যে সাক্ষাৎকার নেন বা এরা যে সাক্ষাৎকার দিয়েছে, এরা তো তাবলিগের পুরনো সাথী না, এরা তো এইটা না সেইটা না। অথচ আমরা এতক্ষণ পর্যন্ত মুফতি জুবায়ের রশিদ হাফিজাহুল্লাহর কাছ থেকে যে কথাগুলো শুনলাম, ওনার অনেক আগে থেকেই, অর্থাৎ বহু বছর যাবত উনি একজন পুরনো সাথী, একজন সালেহ সাথী, একজন আলেম, এবং উনি যে কথাগুলো বলছেন এটা স্পষ্ট প্রমাণের ভিত্তিতে যে ওয়াসিফ সাহেবের কর্মকাণ্ড এবং জুবায়ের সাহেবের ব্যক্তিত্ব, এই ধরনের কর্মকাণ্ডগুলো বা এই ধরনের বিষয়গুলো, এগুলো কিন্তু এই ডিভাইডের অনেক আগ থেকেই প্রমাণিত। অতএব যদি কোনো সাথী এই সাক্ষাৎকারের পরেও বলে যে এই সাথী তো পুরনো সাথী না, ইনি তো জানেন না, তো ইনি তো মিথ্যা বলছেন, সরি, এই টাইপের কথা যেগুলো ওনারা বলেন, আমার মনে হয় এগুলো কেউ গ্রহণ করবে না। এবং বিশেষ করে তাবলিগের মধ্যে অন্তত সাআদপন্থী যারা রয়েছেন, তাদের মধ্যে যারা নিউট্রাল কন্ডিশনে আছেন বা দোদিল্য অবস্থায় আছেন যে কি করব না করব, বা একটু ভদ্র শান্ত টাইপের, যারা ফিরে আসছেন তারা তো এসছেন, আর যারা ফিরে আসার জন্য চিন্তা করছেন, দ্বিধা করতেছেন, অথবা যারা মূল জিনিসটা ওনাদের জানেন না, তাদের আমার মনে হয় এর চাইতে গুরুত্বপূর্ণ বা এর চাইতে বেশি কথার প্রয়োজন আছে বলে আমি অন্তত মনে করি না। প্রিয় দর্শক, আমরা একদম সাক্ষাৎকারের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা জানেন যে রাত্র 2টার উপরে এখন আমাদের তো একটু রেস্ট নিতে হবে, এরপর ইনশাল্লাহ আবার ফজরের সালাত এবং ভোর রাতের আমল, এগুলোর দিকে আমরা যাব। তো আমরা হজরতকে শেষ যে আবেদন করতে চাই যে আসলে ওনাদের ফিরে আসার জন্য আপনি কি বলবেন, এবং এর আগে আপনার যে বাকি কথা যে রয়েছে এই কথাটুকু আপনি একটু সমাপ্ত করবেন, অর্থাৎ আপনি যেটা বলছিলেন যে কূটকৌশলের ব্যাপারে। জি আমি যেটা বলতে চাচ্ছি আমি শেষ করে দিচ্ছি, সেটা হলো যে ওনারা কূটকৌশল অনেক করেছেন, জি কিন্তু যখন এই ইখতিলাফটা একবারে পরিপূর্ণ স্পষ্ট হয়ে গেল, জি স্পষ্ট হওয়ার পরের অবস্থানটা সম্পূর্ণ উল্টা। জি 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 এটা একবারে সূর্যের আলোর মতো স্পষ্ট। জি আপনি পুরা বাংলাদেশের মধ্যে একটা জরিপ চালান, দেখবেন যে অবশ্যই তাবলিগের অধিকাংশ পুরাতন সাথী, বিশেষ করে তাবলিগের যারা সালের সাথী, জি জি তাবলিগের একটা মূল কথা আমরা সবসময় শুনে আসতেছি যে তাবলিগের ফুজি আর তাবলিগের মহাফুজি। এই কথাটা আমাদের মুরব্বীরা সব সময় বলতেন, জি যখন 5 দিনের জোর আসতো জি পুরানো সাথীদের ইস্তেমার আগে যেটা হয়, তখন বলতেছেন তাবলিগের এই মেহনতের ফুজি আর মহাফুজি। ফুজি আর মহাফুজি কারা? বলতেছে এই মেহনতের যারা 3 চিল্লার সাথী এরা হলো ফুজি, আর এই মেহনতের যারা সাল লাগানো, সময় লাগানো আলেমুলামা যারা, এরা হলো মহাফুজি। মাশাআল্লাহ। ফুজি আর মহাফুজি। জি সুতরাং আপনি যদি মহাফুজি হিসাব করেন পুরো বাংলাদেশে, আপনি হয়তো 100-র মধ্যে 100%, জি জি হয়তো 1% আমি বলবো না, জি 1% আরও 100 ভাগ করলে হয়তো সেখান থেকে 5% বা 1% হতে পারে। জি 100% বা 1%ও ধরলাম ওনাদের, 99% যারা এই মেহনতের মহাপুঁজি, সাল লাগানো, সময় লাগানো আলেমুলামা, ওনারা আলমিশুরার সাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দ্বিতীয়ত আপনি 3 চিল্লার যদি হিসাব করেন যারা পুঁজি, তাদের মধ্যে প্রায় 80-85% সাথী আলমিশুরার সাথে। তো আমি যেটা বলবো, সাতপন্থী ভাই যারা আছেন, আপনারা দুনিয়াবি শিক্ষা দিয়ে, দুনিয়াবি কূটকৌশল দিয়ে এই লক্ষ লক্ষ আলেম ওলামাদের বিপরীত অবস্থানে আপনারা যেতে পারেন, কিন্তু শেষ ফলাফল আপনারা সফল হতে পারবেন না। জি আপনাদের প্রত্যেকটা জায়গায় ব্যর্থতা। জি আপনারা নিশ্চিত ছিলেন এই ইখতিলাফ পরিষ্কার হওয়ার পরে আপনারা 95 ভাগ তাবলিগের পুরান সাথীকে পেয়ে যাবেন, কিন্তু সেখানে হয়ে গেল সম্পূর্ণ উল্টা, উল্টা। যেটা ইস্তেমা দ্বারা বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে। জি এরপর আসেন বিভিন্ন সময় আপনারা মার্কাজ দখল করার জন্য, ইস্তেমার মাঠ দখল করার জন্য বিভিন্নভাবে আপনারা চেষ্টা করেছেন। জি এমনকি ইস্তেমার মাঠ দখল নেওয়ার জন্য আপনারা 5,000-এর উপরে তালেবুল ইলম তাবলিগের সাথীদেরকে আহত করেছেন, জি এবং গত 17 ডিসেম্বর। 17 ডিসেম্বর আপনারা হত্যা পর্যন্ত করেছেন। জি
আপনারা কি একটা দিন মাঠ দখল রাখতে পেরেছেন? না, একটা দিন? না। কিছু সময় পেরেছে ফজরের ভোর রাতে আক্রমণ থেকে সকাল 7টা 8টা 9টা পর্যন্ত, মানে পুলিশকে ডাইকা যে 2-4 ঘন্টা। এনাদেরকে যাদেরকে জিম্মি করে তো রেখেছে আমি তাদেরকে পুলিশের হ্যান্ডওভার করতে। আমি একবারে নির্দ্বিধায় বলতে পারি জি যে আপনারা ভুলের মধ্যে আছেন, কোনো সন্দেহ নাই। এবং আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম ওলামা, আলমী সুরার আলেম ওলামা যারা আছেন ওনারা হকের পথে আছেন সুনিশ্চিত, কোনো সন্দেহ জি, নাই। জি আপনারা ওই পথে থেকে যতই এটার মোকাবেলা করতে আসবেন, জি হয়তো বাতিল যেটা আছে, ভুল যেটা আছে, এটা তো একটু দেখতে খুব সুন্দর চকচকা দেখায়। জি জি আপনাদের কূটকৌশলের সামনে হয়তো আলেম ওলামারা পারবে না, ওনারা সহজ সরল। জি জি ওনারা ওইভাবে আপনাদের মতো প্রশাসনকে বা বিভিন্ন ব্যক্তিদেরকে হাত করতে পারেন না, বলতে পারেন না, জি বা মিথ্যা বা বানিয়ে কথাবার্তা তারা বলতে পারেন না। জি আপনারা অনেক কিছু করতে পারেন। আমি বলবো আপনারা করতে 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 আপনাদের নৌকাটা যখন একবারে কাছে আসবে ভিড়ার জায়গা, ঠিক জি, ওই জি। মুহূর্তে নৌকাটা ডুবে যাবে। মানে যাকে বলে তীরে তরি ডোবা। হ্যাঁ, তীরে তৈরি ডুবা, সেটাই হবে। সুতরাং আমি ওনাদের প্রতি আহ্বান জানাবো যে মাওলানা সাদ সাহেবকে আমরাও মহাব্বত করি, আপনারা মহাব্বত। আপনি কি মনে করেন যে মাওলানা জওয়াদ শাহ হুজুর দীর্ঘ 20 বছর পর্যন্ত মাওলানা সাদ সাহেবের সাথে বসে ওনার তর্জমা করেছেন, মুতারজম, জি 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 মোতারজেম ছিলেন, এবং মাওলানা জওয়াদ শাহ হুজুর ওনার পুরো জীবনটা তবলিগের কাজে কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির খানদানের মহাব্বত কি আপনার মতো, যিনি 1 বছর আগে তবলিগে লাগছেন, আপনার ও, অন্তরে কি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির খানদানের মহাব্বত বেশি নাকি জওয়াদ সাহেবের দিলের মধ্যে অবশ্যই মহাব্বতটা জুবাইর বেশি? সাহেবের বেশি, অবশ্যই অবশ্যই বিনা কথায়। আপনি কি মনে করেন না? কখনো না। মাওলানা জওয়াদ সাহেব, মাওলানা রবিউল হক সাহেব ওনারা দীর্ঘদিন পর তবলিগ করেন। আমাদের জন্মের পর থেকে আমরা তাবলিগের। জি আমাদের অন্তরে কি মাওলানা সাদ সাহেবের মহব্বত নাই? ইলিয়াস সাহেব আল্লাহ, রহমতুল্লাহ আলাইহি তাবলিগ খানদানের মহব্বত নাই? নিজামুদ্দিন মার্কাজের প্রতি মহব্বত নাই? অবশ্যই আছে। কিন্তু আমরা মনে করি শরীয়তের মহব্বত শরীয়তের আগে। জায়গায় শরীয়ত, ইয়েস, মহব্বতের জায়গায় মহব্বত। অফ কোর্স। জি জি অবশ্যই। জি আপনারা যদি শুরু থেকে সে অবস্থানটা গ্রহণ করতে পারতেন জি যে মহাব্বতের জায়গায় মহাব্বত, ভালোবাসার জায়গায় ভালোবাসা, শ্রদ্ধার জায়গায় শ্রদ্ধা, এতাআত যেটাকে বলে মান্য করা, জি সেটার জায়গায় সেটা কোরআন এবং হাদিস অনুযায়ী হইতে হবে। তাহলে হয়তো মাওলানা সাদ সাহেব অনেক আগে ফিরে আসতেন। জি এবং মাওলানা সাদ সাহেব যে ভুলের মধ্যে আছেন, এটা দারুল উলুম দেওবন্দের ফতুয়াতে স্পষ্ট স্পষ্ট। স্পষ্ট এবং জি ওনারা বিভিন্ন কিতাবাদি যা লিখছেন, জি কিতাবাদির মধ্যে মাওলানা সাদ সাহেবের যে সকল বয়ানাতগুলো লিখছেন, এবং মাওলানা সাদ সাহেবের ভুলগুলো কি আসলে ভুল, জি এই সমস্ত কিতাবাদির মাধ্যমে ওনারা যে বিষয়গুলো ওনারা প্রমাণ করতে চাচ্ছেন। জি যেমন কখনো বলেন যে ওনারা, যে মাওলানা সাদ সাহেব উনি মানুষ, ওনার ভুল হতেই পারে, পারে। উনি তো রুজু করছেন। জি আবার কখনো ওনারা বলেন উনি কখনো কোনো ভুল কথা বলেননি। জি আবার বলেন যে উনি যেটা বলছেন সেটাই ঠিক। তাহলে আমরা কোনটা মানবো? জি 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 একবার বলেন যে মানুষ হিসেবে ভুল করতে পারে, উনি রুজু করছেন দারুন দেওবন্দের কাছে। আবার বলেন যে না, উনি তো ভুল করেন নাই। জি তাহলে আমরা কোনটা মানবো? আবার বলেন যে উনি যেটা বলছেন সেটাই ঠিক, কোনটা মানবো? জি সুতরাং মাওলানা সাদ সাহেব যে ভুলের মধ্যে আছেন, ওনারা যে ফিকরি এনহেতাত, জি, চিন্তাগত জি, বিচ্যুতি, জি এটা সুনিশ্চিত। সুতরাং ওনার সংশোধন এটা আপনারাই করতে পারেন, জি যদি আপনারা ওনার মহাব্বত ভালোবাসা আপনাদের অন্তরে শ্রদ্ধা রেখে যদি আপনারা কিয়াদত যেটাকে বলে তা সেটা যদি আলেমে সুরা ওলামা ইকরামদের সাথে আসেন, জি জি তাহলে আশা করা যায় একদিন ইনশাআল্লাহ উনি ফিরে আসবেন এই মাশাআল্লাহ ভুল থেকে। মাশাআল্লাহ। সুতরাং আমি চমৎকার, চমৎকার। তাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা মোহতারাম, সাদ- আহ্বানের আগে আমরা একটু বেয়াদবি করি। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা জুবাইর রশিদ হাফিজাহুল্লাহ হজরতের কাছ থেকে সাক্ষাৎকার নিলাম। আমি মনে করি যেহেতু এই পারপাস আমি প্রায় বিগত 5 মাস প্লাস মাইনাস এরকম কাজ করছি বা 6 মাস এরকম, এতে আমি যা দেখেছি, আমি বাংলাদেশের একজন আলেম হিসেবে, একজন খতিব হিসেবে আমি আমার জায়গা থেকে 2018-তে যখন আলমী সুরার সবাই প্রতিবাদ করেছিলেন আমি সেখানেও ছিলাম। কিন্তু গত এই 4-5 মাস যাবৎ কাজ করতে গিয়ে আমি নিউট্রাল কন্ডিশনে মিডিয়া পার্সন হিসেবে আমি যথেষ্ট নিউট্রাল কন্ডিশনের ভূমিকা রেখেছি। আমি মনে করি আজকে যতগুলো সাক্ষাৎকার আমি নিচ্ছি তার মধ্যে বিশেষ বিশেষ যে কয়টা সাক্ষাৎকার, তার মধ্যে একটি হবে মুফতি জুবাইর রশিদ হাফিজাহুল্লাহ, এবং একই সাথে কমপ্লিট প্যাকেজ একটি সাক্ষাৎকার আমি বলতে পারি। আমার মনে হয় এটা আল্লাহর ফায়সালা। না হয় আজকে মূলত আমরা ইশারের পরে আমরা ফিরতেছিলাম আখলাক টিভির ফ্ল্যাটে, অর্থাৎ আমরা কিন্তু আখলাক টিভির কাজকর্ম ইজতেমার ময়দান থেকে করি না, শুধু সাক্ষাৎকারের জন্য আসি। কাজকর্ম এখানে, কিন্তু আমাদের পরিচালনা হলো আখলাক টিভির ব্যবস্থাপনায় মহল্লার বাসায়, অর্থাৎ ইজতেমা উপলক্ষে যে বাসা ভাড়া নেওয়া হয়েছে সেখানে। তো আমরা চলে যাইতেছিলাম, কিন্তু কিছু সাথীদের বিশেষ আবেদনে আমরা মূলত হজরতের সাক্ষাৎকার নিতে বাধ্য হয়েছি। আজকে আমরা এই সাক্ষাৎকার নিয়ে আমি মনে করি সাহাদপন্থীদের কোনো ভাই, যে কোনো ভাই, টপ টু বটম কোনো ভাই যদি সে দিন পেতে চায়, সলিউশন পেতে চায়, এর চাইতে বড় মানে কমপ্লিট প্যাকেজ আলোচনা আমার মনে হয় আর প্রয়োজন নেই। জি মহতরম, আপনি তাদের ফিরে আসার জন্য শেষ কি বলবেন? আমরা শেষ করতে যাচ্ছি। জি আমি সর্বশেষ বলবো, আপনারা বলেন যে আপনারা দেশের নাগরিক, জি দেশের নাগরিক হিসেবে আপনারা আপনাদের কর্মকাণ্ড পরিচালনা করতে জি চান। জি হ্যাঁ, আমি মনে করি সংবিধান আপনাদেরকে সে অধিকার দিয়েছে, করতে পারেন। জি কিন্তু
আপনারা কাকরাইল মার্কাজ কেন্দ্রিক এবং টঙ্গী ইজতেমার মাঠ কেন্দ্রিক আলেমে শুরার সাথে বা আলেমদের সাথে যে দ্বন্দ্বে জড়াচ্ছেন, জি 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 হ্যাঁ, আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, ওয়াসিফ সাহেব যদি আমার কথা শুনে থাকেন, জি জি আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের মতো করে কাজ করবেন, জি আপনারা আলেম ওলামাদের সাথে বা ওলামা ইকরামদের সাথে, সুরাই নেজামের সাথে মার্কাজ কেন্দ্রিক ইজতেমার মাঠ কেন্দ্রিক ধাক্কাধাক্কি করে, দলাদলি করে, জি রেশারেশি করে কি আপনারা আপনাদের কাজ ভালোভাবে পরিচালনা করতে পারবেন, নাকি আপনারা আপনাদের এই টঙ্গী টঙ্গী ইজতেমার মাঠ কেন্দ্রিক বা কাকরাইল মার্কাজ কেন্দ্রিক আপনাদের অবস্থানকে ছেড়ে দিয়ে ভিন্ন কোনো আপনাদের ব্যবস্থাপনা আপনারা ব্যবস্থা করে যদি আপনারা আপনাদের কাজ পরিচালনা করতে চান, সেটা কি আপনারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটা বেশি নিরাপদ হবে, নাকি যতদিন পর্যন্ত আপনারা টঙ্গী মাঠ দখল করতে না পারেন, কাকরাইল মার্কাজ দখল করতে না পারেন, ততদিন আপনারা আলেমানদের সাথে রেশারেশি ধাক্কাধাক্কি করতেই থাকবেন, আর এর মধ্যে কি আপনাদের কাজটা কি চলবে? মহতরম, আমরা আলোচনা আমি শেষ মনে করতে করি চাচ্ছি। আমি মনে করি আমি জি। মনে করি আমি মনে করি আপনারা যদি নাগরিক হিসাবে আপনাদের কাজ পরিচালনা করতে চান, আলমী শুরা যেহেতু তবলিগের মূল ধারা, জি এবং তিন হজরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী, ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী, এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলীর সেই মানহাজকে রেখেই তারা তবলিগের কাজ করে যাচ্ছে। জি মাওলানা সাদ সাহেব তো একটা স্লোগান নিয়ে আসছেন, মাই ইস কাম কো সুন্নত আর সিরত পর লানা চাহতা হুঁ। ইয়েস উনি একটা স্লোগান নিয়ে আসছেন জি 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 যে আমি এই কাজকে সুন্নত এবং সিরাতের উপর নিয়ে আসতে চাই। তার মানে কি আমাদের এটাতে তো বড় জটিলতা দাঁড়াবে। পূর্বের তিন হজরত ওনারা কি সুন্নত সিরাতের উপর ছিলেন না? জি জি এই প্রশ্ন দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যায়। কিন্তু অথচ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী তিনি কাবা শরীফের গেলাপ ধরে দোয়া করছেন, জি জি দীর্ঘ কাঁদতেছিলেন, হঠাৎ করে একটা হাসি দিয়ে তিনি ফিরে আসলেন। জিজ্ঞেস করল, হুজুর আপনি এতক্ষণ কাঁদলেন, এখন হাসতেছেন? উনি বলেন যে আমি আল্লাহর কাছে দোয়া করছি, সেই দোয়া আল্লাহ কবুল করছেন। আমার দিল সাক্ষী দেয়। সেটা কি? সুবহানাল্লাহ কেউ আমার এই কাজের নকল করতে পারবে না, কোনো তাবদীল করতে পারবে না। সুবহানাল্লাহ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি তো ওনার সেই মানহাজ, সেই তরতিবকে আল্লাহর কাছে কবুল করায় গেছেন। সুবহানাল্লাহ। তো সুতরাং মানা সাদ সাহেব উনি যে পরিবর্তন করার চেষ্টা করতেছেন, এটা কখনো গ্রহণযোগ্য হবে না। মহতরম, তো একটু সুতরাং যোগ করি। আমি শেষ করে দিচ্ছি। জি বলবেন। সেটা হলো যে আপনারা যদি আপনাদের তারপরেও নাগরিক হিসাবে সেই কাজ আপনারা পরিচালনা করতে চান, আমি বলবো আপনারা টঙ্গী মাঠের দাবি ছেড়ে দেন, কাকরাইল মার্কাজের দাবি ছেড়ে দেন। ছেড়ে যদি দেন, আপনাদের সাথে আলেম ওলামাদের দূরত্ব অনেক কমে যাবে, রেশারেশি কমে যাবে। আলেম ওলামাদের এত সময় নাই যে আপনাদের বিষয়ে এত ফিকির করবেন, এত চেষ্টা করবেন, এত সময় দিবেন। ওনাদের অনেক কাজ। জি জি আমাদের জি। মসজিদ আছে, মাদ্রাসা আছে, তাবলীগ করি, সবার আমরা নিজের কিতাব আলাদা আলাদা মোতালা করতে মাসগাল হয়, আছে। জি কত কিছু। জি এত কিছু দরকার নাই। জি তখন আপনাদের এই সমস্ত বিষয় নিয়ে আলেম ওলামা অত বেশি চেষ্টাও করবেন না, জি। চিন্তাও করবেন না, ফিকির করবেন না। আপনারা কোথায় কি করতেছেন না করতেছেন আলেমদের চিন্তা করার অত সময় থাকবে মানে না, পুরো দেশের পরিবেশ ঠান্ডা হয়ে ঠান্ডা হয়ে যাবে মানে এই পারপাস। এই পারপাসে। জি। সুতরাং আমাদের বর্তমান সরকার সেটা উপলব্ধি করতে পেরেছেন, জি জি আমি যতটুকু মনে করি। জি বিশেষ করে আমাদের বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা আছেন, উনি জি। একজন আলেম হিসেবে, বিচক্ষণ জি। একজন গ্রহণযোগ্য আলেম হিসেবে, এবং এই উনি তো আন্তর্জাতিক ব্যক্তিত্ব বটে। ব্যক্তিত্ব, এবং এই সরকারের আসার পিছনে যে আলেম ওলামাদের যে অবদান, প্রায় 70 কাছাকাছি আলেম জি। ওলামা আমাদের ছাত্রদের যেই ত্যাগ, জি জি, শহীদ জি, হওয়া, জি এর জি, উপর ভিত্তি করে সরকারের আজকের এই অবস্থান। জি ওনারা যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যে জি যাদের অবস্থানটা বেশি, জি যাদের পার্সন বেশি, জি তো সেই হিসেবে ওনারা তাদেরকে মার্কাজটা বুঝিয়ে দিতে চাচ্ছেন, এবং যারা এখন যে অবস্থা আছে সেই অবস্থা রাখতে চাচ্ছেন, মার্কাজটা ওনারা আলমী শুরাকে আপাতত দিয়ে দিচ্ছেন, হয়তো পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। টঙ্গী কেন্দ্রিক ধর্ম উপদেষ্টা যে মন্তব্য করেছেন, এখন যারা যে অবস্থা আছে সে অবস্থায় থাকবে। ওনারা ইস্তেমা করার জন্য ভিন্ন কোনো জায়গা ওনারা খুঁজে নিতে পারে, জি। বা সরকার খুঁজে দিবে। আপনারা এই কথার উপর একমত হয়ে যান, তাহলে আপনাদের জন্য নিরাপদ। জি জি আপনারাও নিরাপদে কাজ করতে পারবেন, দেশও নিরাপদ থাকবে, আলেমরাও নিরাপদ থাকবে, সবাই নিরাপদ থাকবে, কোনো দ্বন্দ্ব হবে না। জি দ্বন্দ্বটা অনেকটা কেটে যাবে। জি। আর যদি আপনারা মনে করেন না আপনারা আপনাদের সেই কূটকৌশল দিয়ে পূর্বের মতো আবার আপনারা টঙ্গী মাঠ মানে দখল পাল্লা দেওয়া। পাল্লা দেওয়া, আলেমরাও সাথে মোকাবেলা করবেন, হ্যাঁ, কূটকৌশল, দুনিয়াবি কূটকৌশল দিয়ে। তা আমি বলবো, আমি একবারে স্পষ্ট বলতে চাই যে বিগত দিনে যেমন আপনারা সফল হন নেই, একেবারেই কুলে এসে আপনাদের তৈরি ডুবে গেছে, মানে এটা আপনার ধারণা? আমার ধারণা জি ঠিক সেটাই হবে। জি জি। সুতরাং এখন থেকে সরকার যেটা চাচ্ছে যে আপনারা ইস্তেমার জন্য ভিন্ন সিদ্ধান্ত নেন। মাত্রাম, আমরা একটা প্রশ্ন আপনাকে যোগ করি, একদম শেষ প্রশ্ন এটা। আমরা আখলাক টিভির অ্যানালিসিস দেখেছি যে বিভিন্ন বাতিল ফেরকা নিয়ে আমরা গবেষণা করি, এবং এই চ্যানেল বা এই প্রতিষ্ঠানের শুরু থেকেই আমরা বাতিল ফেরকা নিয়েই কাজ করি। তো আমি যেহেতু আগে থেকেই বাতিল ফেরকা নিয়ে কাজ করি, এবং আখলাক টিভিতে সাথে যুক্ত হওয়ার পরে আখলাক টিভিতেও বাতিল ফেরকা নিয়ে কাজ করা হয়। তো এনারা কিন্তু যেই পথে হাঁটছেন, এভাবে যদি কন্টিনিউ থাকতে থাকেন, আপনি একদম অল্পই বলবেন, কারণ আপনার এত এলেম, এত আলোচনা, এত জানা, আর আমরাও ক্লান্ত শ্রান্ত, আপনি নিজেও ক্লান্ত শ্রান্ত। এই জন্য আমরা আর অল্পতে জানতে চাই যে ওনারা কি মানে কমপ্লিটলি বাতিল ফেরকা যাকে বলে, কাদিয়ানি
বা হিজবুত তাওহীদ এই ধরনের যে স্পষ্ট বাতিল ফেরকা, এই পথেই কি ওনারা হাঁটতেছেন কিনা, বা ওনারা লং টাইম এভাবে চলতে থাকলে আলেমদের সাথে পাল্লাপাল্লি করলে যেহেতু সাদ সাহেবের ভুলের পক্ষে ওনারা, তো ওনারা ওইরকম একটা মানে কোরআন হাদিস মোতাবেক একটা কমপ্লিট বাতিল ফেরকায় যাচ্ছে কিনা, এক্ষেত্রে আপনি কি বলবেন? আমি তো মনে করি ওই রাস্তার মধ্যে ওনারা অনেকটা এগিয়ে গেছে। জি জি খুব বেশি সময় নয় জি যে আলেম ওলামারা হয়তো ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রীয়ভাবে একটা ফতুয়া জারি করবে জি যে এরা কাদিয়ানি সাদিয়ানি, জি মানে একটা পর্যায়ে চলে গেছে। জি জি যদিও আমাদের মুরব্বীরা এখনো পর্যন্ত বলতেছেন যে তারা মানে ফিসকের পর্যায়ে আছেন, জি ওনারা জি ভুলের জি, মধ্যে আছেন, গোমরাহি। গুমরাহি পর্যায়ে আছেন, ওনারা জি। কাফের। বিষয়টা এরকম না, জি অনেকে আবার বাড়াবাড়ি করে ফেলে কাফের বলে, ওনারা কাফের না, জি, ওনারা গুমরাহির মধ্যে আছেন, কাজগুলো গুমরাহির কাজ, কিন্তু পথভ্রষ্টতার ওনাদের কাজ করে সামনের যাচ্ছেন। চলার পথ ভালো না। কিন্তু ভালো না। জি। ওনারা যদি এভাবে চলতে থাকেন না, আমি আপনাকে খুব সহজে বলি, বাংলাদেশের কতজন মসজিদের ইমাম আছে ওনাদের পক্ষে? না, একদম হাতে গোনা দুই একজন। ওনারা যদি জোর করে, যদি কূটকৌশল করে, যদি গায়ের জোর খাটিয়ে, প্রভাব খাটিয়ে, ক্ষমতা খাটিয়ে যদি কোনো একটা মসজিদে ওনারা তবলিগের ওনাদের কাজ যদি করতে চান, আর কোনো ইমাম যদি হক জেনে ইসলামের পক্ষে, হকের পক্ষে দাঁড়িয়ে যান, 10 জন মুসল্লিকে পাওয়া যাবে না ইমামের সাথে আমরা দাঁড়ানোর জন্য? মোটামুটি একটু যোগ করি, আমরা আমাদের গবেষণা থেকে এটা আমরা মোটামুটি ধারণা দিতে পারি যে 1000-এর মধ্যে একজন থাকতে পারে, তাও সম্ভাব্য। তাহলে 999 জন কিন্তু আলেম শুরার সাথে, মানে মসজিদের ইমাম আপনি যেটা বলেছেন বা হুম। আলেম ওলামাদের সংখ্যা যেটা বলেছেন। জি হুম, বলবেন। হুম, হুম, জি জি সেটাই। তো সুতরাং ওনারা যদি ওনাদের মতো করে আলাদা হয়ে যান, আলাদার ব্যবস্থাপনা করে নেন, দূরত্বটা অনেক কমে যাবে, জি 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 অনেক কমে যাবে। তখন আলেমরাও উদার মনে ওনাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারবেন, জি, ওনারাও বোঝার জন্য একটা একটা স্পেস তৈরি হবে। স্পেস পাবেন, ঠান্ডা মাথা জি। অনেক কিছু বুঝতে পারবেন। জি এখন তো ওনারা অন্ধের মতো হাঁটতেছেন, জি জি মানে সাহাদ সাহেব যা বলে সেটাতে চোখ বন্ধ করে দৌড়াইতেছেন। এটা তো কোনো ইসলাম হইতে পারে না, জি জি, এটা কোনো দিন হইতে পারে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুতরাং ওনাদেরকে আমি বলবো যে আপনারা, প্রথম আমার আহ্বান থাকবে, আপনারা মাওলানা সাহাদ সাহেবের মহাব্বত, ভালোবাসা, শ্রদ্ধা অন্তরে জায়গায় রাখেন। দাওয়াত ও তাবলীগের কাজ যেহেতু ইসলামের কাজ, অবশ্যই ইসলামের কাজ আলেমদের তত্ত্বাবধানে করতে হবে। আর আপনারা আলেমদের তত্ত্বাবধানে সুরে নাজামে তাবলীগের কাজ করেন। যদি সেটা আপনারা না পারেন, করবেন না মনে করেন, আপনারা নাগরিক হিসাবে নিজেদের কাজ নিজেরা পরিচালনা করতে চান, তাহলে আলেমদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যান। জি মার্কাজ আপনাদের আলাদা, ইস্তেমার মাঠ আপনাদের আলাদা, যেটা সরকার এখন চাচ্ছেন সেটা সম্পূর্ণ আলাদা আপনারা হয়ে যান, অনেকটা দূরত্ব কমে যাবে। আপনারাও চিন্তা করে পরবর্তীতে হক আপনারা খুঁজে নিতে পারবেন। জি আলেম ওলামারা আপনাদের জন্য কাজ করতে অনেক সহজ হবে। জি দ্বন্দ্বরা জি, কেটে যাবে। পুরা দেশ যে একটা একটা উৎকণ্ঠার মধ্যে আছে যে জি। কি হয় না কি হবে, এই উৎকণ্ঠাটাও সাধারণ জনগণের মধ্যে থেকে ভয়ভীতি কেটে যাবে। জি মোহতারাম জি। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা মুফতি জুবাইর রশিদ হাফিজাহুল্লাহর কাছ থেকে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার নিলাম। আমরা মনে করি ইটস কমপ্লিট সলিউশন, অর্থাৎ সাদপন্থীদের জন্য এটা কমপ্লিট সলিউশন। যদি কেউ চিন্তাশীল থাকেন তাহলে অবশ্যই তার জন্য এর চাইতে বেশি কথার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। মোহতারাম, আপনি উম্মার জন্য 30 সেকেন্ডে শেষ কি বলবেন? আমি উম্মার জন্য বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। হে আল্লাহ, আপনি আমাকে হক দেখান এবং আপনি আমাকে হক অবলম্বন করার, গ্রহণ করার মতো তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি আমাকে বাতিল রাস্তা, ভুল রাস্তা দেখিয়ে দেন এবং ভুল রাস্তা থেকে বিরত থাকার, বেঁচে থাকার তৌফিক দান করেন। আমি নিজেও এই দোয়া করি, আমাদের সাতপন্থী ভাই যারা আছেন তাদেরকেও বলবো, আমিন। আপনারা যখনই হাত উঠাবেন শুধুমাত্র এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। যদি আপনি ইখলাসের সাথে দিল থেকে দোয়াটা করেন, আশা করা যায় ইনশাআল্লাহ খুব শীঘ্র অল্প সময়ের মধ্যে আল্লাহ আপনাকে সঠিক পথ দিয়ে দিবেন, হেদায়েতের পথ দিয়ে দিবেন। আমিন আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ। মোহতারাম, আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা প্রিয় দর্শক শ্রোতাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাই যে এই আলোচনা শেষ পর্যন্ত আপনারা যারা ছিলেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, অন্যের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা আর সময় নিচ্ছি না, আমরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।